দুপুরে 1টা থেকে সন্ধ্যা 7টা অব্দি মেকআপই করলাম। তো আজকে আমি কি মেকআপ করলাম ব্রাইডের যে ততক্ষণ লাগে মেকআপ করছি। তো চলো পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো, স্কিপ না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার প্রিয়াঙ্কা মিষ্টি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। মিষ্টি কিন্তু এই যে পড়াশোনা করতে বইয়ে গেছে গা, আর যে দেখছে আমি ব্লগটা স্টার্ট করেছি সে আয় পড়ছে অনেকটা মানে হাঁপিয়ে গেছে গা, দৌড়ে আইছে। তো সকালে ঘুম থেকে উঠে চা টিফিন খাইয়া বাবনের গেছি মাস্টার বাড়িতে। আজকে সকাল 8টার সময় মাস্টার বাড়ি আসলো। তো বাড়ির থেকে আমরা 7:30 নাগাদে বাড়িতে লাগছে। তো মাস্টার বাড়ি করাইয়া 11টার সময় বাড়িতে আইছি। আয়া কিন্তু খাওয়া দাওয়া করছি, রেডি হয়ে গেছি গা। এখন সময় বাজে কিন্তু 12টা। তো আমার আজকে একটা রিসেপশন মেকআপ আছে, তো যার কারণে এখন কিন্তু রেডি হয়ে গেছি গা, মেকআপ করতে যাবো। আর বাবন আমার কি কয়, কি জানি বলছিলে আয়নার সামনে দাঁড়িয়ে, কি বলছিল বলো না? আমার মুখ কত সুন্দর। ওর মা বলে কত সুন্দর। আমাকে সুন্দর লাগেনি মাম্মা? ও আমার জিজ্ঞাসা করো, ওরে বলে সুন্দর লাগেনি। তোমরা কয়ে তো ওরে কেমন লাগে, পচা লাগে না? ওরে পচা লাগে না? ক্যামেরাতে আমার কেমন হচ্ছে না? শুকনো শুকনো। তো তুমি তো শুকনোই, তুমি কি মোটা নেই? তুমি যখন তোমার বয়স ছিল, যখন 4-5 বছর, তখন ছিলে তুমি 18 কেজি। হ্যাঁ, 20 কেজি ছিলে। আর এখন তোমার কত ইয়ার হয়েছে? 9+। হ্যাঁ, 10 হয়নি এখনো, আগস্টে হবে। হ্যাঁ, আর 9+। আর এখন মিস্টার ওয়েট কত? 24 কেজি। তাইলে না তো সেদিন থেকে ছিল না 21 বলেছিল। 21? হ্যাঁ 21 এমন হইব 20। কিছুদিন আগে 1 মাস হইতো না, তখন ওয়েট করাইছিলাম, তখন ওর 24 কেজি আসলো। আর যখন মিষ্টি 4-5 বছর আসলো তখন 18 আসলো। এরপরে 20 কেজি হয়েছে। আর এখন মানে মিষ্টি অনেকটাই লোকে নাকি ওরে চোখে দেখে না, ও নাকি মুটোই, কিন্তু ওর চোখে ওরে মোটা লাগে, আর লোকের চোখে নাকি ওরে চিকন লাগে, পাতলা লাগে না? তো চলো আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি সকাল সকাল। তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো। সো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমি যে বাড়িতে মেকআপ করবো ওই বাড়ির সামনে পড়ছি। তো বাইরের ডেকোরেশনটা তোমরা লোকে একটু শেয়ার করলাম, আর নিয়ে আইসি আমার জুয়েলে, কারণ আমার বাড়ি থেকে বেশি দূরে না, আর আমার বড় ব্যস্ত আসলো, যার কারণে জুয়েলে এনে দিয়ে গেছে। সো এদিকে ব্রাইডারে কিন্তু সাইডে পিংটা করে নিছে, আর দর্শকরা দেখো মানে মেকআপ দেখালে কিন্তু বইয়ে রয়েছে। আর আমার বাড়ির খুব কাছাকাছি যেহেতু আমি তারা কইতেও পারতাছি না ঘর থেকে বাইরে যাওয়ানগার কথা। আর আজকের অনুষ্ঠানটা জুয়েল ওরা বাড়িতেই, তো যার কারণে জুয়েলে আমার নেওয়া আর কি। তো আমি কিন্তু এদিকে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। আর এখন সময় বাজে কিন্তু দুপুরে 1টা। তো আমি তার বাড়ি কিন্তু 12:30টার মধ্যে আইয়া পৌঁছে গেছি গা। তো আধ ঘন্টা কিন্তু তার লগে গল্প গুজব করলাম, কারণ তারা যেহেতু আমার পাড়ার, তো তার লগে একটু কথাবার্তি কইছি। আর ব্রাইটও একটু লেট করছে, তো যার কারণে এখন মেকআপ করা স্টার্ট করে দিছি। আর 1টা থেকে কনস্ট্যান্ট কিন্তু 7টা অব্দি আমি মেকআপই করছি, সন্ধ্যা 7টা অব্দি। আর ততক্ষণ অব্দি কি আমি মেকআপ করছি? হ্যাঁ, আমি ততক্ষণ অব্দি মেকআপই করছি কনস্ট্যান্ট, একদম মানে জিরানি না। তো কি কমু, একটা অব্দি বইছিও না, তো মেকআপ করতে আছি। আর ততক্ষণ অব্দি কি আমি ব্রাইটে রেডি করছি? না, আমি ব্রাইট ততক্ষণ অব্দি না, ব্রাইট আমি 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিছি। তারপরে তারা পার্টি মেকআপ করছে অনেকেই। তো আমারে আগে কইছে না, যদিও তারা এতজন পার্টি মেকআপ করব। তো আমি জানতাম মানে ব্রাইট সাজবো, ব্রাইটের সাথে ব্রাইটের ননন সাজবো। তো ওইদিকে গিয়ে দেখি আরো অনেক লোকজন সাজবো। আর যদি আমি আগে জানতাম এত লোকজন সাজবো, আমার সাথে করে একজন নিয়ে যাইতাম, কারণ আমি সকালে ঘুম থেকে ওইটা হালকা একটু খাবার খাইয়া কিন্তু আমি গেছি গা বাবনের মাস্টার বাড়িতে। আর মাস্টার বাড়ি কিন্তু উত্তম চৌমুনিতে, ওইখান থেকে কিন্তু আয়া আমি বাড়িতে একটু রেস্ট করছি না, আমি কিন্তু বাবন ভাত খাইয়ে কিন্তু বাইরে গেছি গা, স্নান অব্দি করছি না। তো আমার যার কারণে মানে কি কমু, মানে আর ভালো লাগতেছে না আর কি, ফুললি আমি টায়ার্ড হয়ে গেছি গা। আর আজকে অনেক দিন ধরে কিন্তু মানে মেকআপ নিয়ে খুব পরিমাণে ব্যস্ত আছি, আর রোজ দিন তোমরা লোকে মেকআপ শেয়ার করতেছি। তো আমার মেকআপ গুলো তোমার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইবা। তো কালকে যে ভিডিওটা পোস্ট করছিলাম রিসেপশন মেকআপের, ওইটাতেও কিন্তু তোমরা প্রত্যেকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো থ্যাংক ইউ সো মাচ। আর ব্রাইডের কিন্তু তোমরা লোকে গল্প করতে করতে কিন্তু আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে গা, যদিও তার লাইটের কারণে আমি মেকআপটা সেই করে তোমরা বুঝাইতে পারতাছি না, কারণ তার ওয়ালের যে কালারটাও রেড কালার, আর সারা বাড়ি ডেকোরেশন করেন না, তো যার কারণে অন্ধকার অন্ধকার একটা ভাব হয়ে রয়েছে। আর ঘরে তো প্রচুর লোকজন, কি কমো গাইস, এত লোকজন আমি নাও করতে পারতেছি না।
আর কিছুক্ষণ পর পর কিন্তু মানে লোকজন আইতেই আছে আর লোকজন থাকলে আমার কাছে লাগে যেমন একটু লেট হয়, কারণ কথাবার্তি কইতেছে তো আমারও মাঝে মধ্যে মানে উত্তর দিতে লাগতেছে এই আর কি। তো যাই হোক, তারপর কিন্তু মেকআপ করার পর কিন্তু আমি এদিকে হেয়ারগুলা ক্রিম্পিং করতেছি। ক্রিম্পিং করে কিন্তু হেয়ার স্টাইলটা করুম। তো ব্রাইডের জিজ্ঞাসা করতেছি তুমি কি রকম করে হেয়ার স্টাইল করবো, তো ব্রাইড কইতাছে মানে কি রকম করে করব। আর গাইস সত্যি কথা কইতে আমার না রোজ দিন মেকআপ করতে এত এত ভাল লাগে, তোমরা কি কম, আমার খুবই ভালো লাগে। শুধু ভাল লাগে না যে জিনিসটা, একদম যখন সারা দিন মানে মেকআপ করার পরে যখন রাতে ঘুমাইতে যায় পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে, কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে, ওইটা ভাল লাগে না। পরের দিন সকালে ওইটা সেই আবার ভাল লাগে যে আমি কাউরে সাজামো, আমি আমার মনের মতো কইরা ক্লায়েন্ট আমার কাছে সাজবো, ওইটা নিয়ে কিন্তু আমি খুব একটা আনন্দিত থাকি। তো যাই হোক, আনন্দের পিছনে কিন্তু একটু দুঃখ থাকে, তো এটাই আর কি। তো এদিকে কিন্তু ব্রাইড রেডি হয়ে গেছে, আর ব্রাইডের বাড়ির থেকে হইতেছে মিডল পার্ট করে হেয়ার স্টাইলটা করতাম, তো আমি কিন্তু মিডল পার্ট করে হেয়ার স্টাইলটা করে দিছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইতে ভুলবা না। তো ব্রাইড তো ফুললি স্যাটিসফাই, তারপর কিন্তু ব্রাইডের নননেরে কিন্তু মেকআপ করতে বয় দিছি। তো তোমরা তো কইলাম ওই তার আগেও কিন্তু আরো 3 জনের কিন্তু মেকআপ করছি, তো ওইগুলা তোমরা লোকে শেয়ার করতে পারছি না, কারণ এতটা ব্যস্ত আসলাম একের পর এক কিন্তু। আর ক্যামেরাম্যান কিন্তু তারা বাড়িতে একজন, মানে ওরে আমি কইতাছি ও যতটুকু পারতেছে ততটুকু করে কিন্তু আমার ধরে দিতেছে। তো এদিকে আমার কিন্তু ফলোয়াররাও আছে, আমার ভিডিও দেখে রোজ দিন। তো এই করে কিন্তু সেকেন্ড আরেকজনের কিন্তু মেকআপ করে নিছি। তো এখন কিন্তু হেয়ার স্টাইল করতেছি। আর এখন কিন্তু প্রায় 5টার মতো বাজে গেছে গাইস, কি কমো, আমার এত জল তৃষ্ণা পাইছে। তো তারা আমি কইতেছি আমার একটু জল দেওয়ার কথা, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে আদর আপ্যায়ন করছে, খাবার দাবারের কথাও কইছে। তো যদিও আমি খাবার দাবার করছি না, যখন আমি কাজের মোমেন্টে থাকি তখন সত্যি আমার মানে খিদে পাই না আর কি। আর যখন আমার কাজের একটা মানে ধরো কল আইছে যে তুমি 10টার মধ্যে আমার একটা এরকম কাজ করে দিতে লাগবো, তখন আমার পেটে বাদ যায় না, মানে যতক্ষণ অবধি আমি কাজটা কমপ্লিট না করব ততক্ষণ অবধি যায় না। তো থার্ড পার্টি মেকআপটা তো দেখতে আসে, তো আগেও যদিও 3 জনের কোর্স, ওইগুলা তো তোমরা লোকে শেয়ার করতে পারছি না। তো এইগুলা লাস্ট মোমেন্টে আমি করতে পারছি শেয়ার, যার কারণে তোমরা লোকে করলাম। আর এদিকে দেখো আমার ভালোবাসার মানুষের সাথে কিন্তু ফটো তোলা হইতেছে, আর এই বোনটা নাকি আমার ভিডিও দেখে। তো আমারও খুব ভালো লাগছে তোমরা সাথে দেখা কইরা, কি কম আমার খুবই ভালো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ 7টা বাজানো কত মিনিট বাকি রয়েছে। তো এখন কিন্তু আমি বাড়িতে যাইতেছি, আর বাড়িতে যাইতে যেতে প্রায় 7:30টার মতো বাজে গেছে। তো এদিকে ব্রাইডের কিন্তু যাওয়ার সময় কিন্তু একটু ভিডিও শুট করা আর কি, আর অনেকগুলো ফটো টটো তুলছে, ওইগুলো কিন্তু তোমরা পরে শেয়ার করো। তো তোমার কাছে কেমন লাগছে না লাগছে সম্পূর্ণটাই কিন্তু জানাইতে ভুলবে না। তো আজকের মতো টাটা।